নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 620 পাতা। আমরা কালকে পড়ছিলাম যে হাজরার অহংকার নিয়ে কথা হচ্ছে। আজকে দিচ্ছি হাজরার অহংকার ও লোকনিন্দা। শ্রীরামকৃষ্ণ একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ, আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত, অশ্বত্থ গাছ, এই কেটে দিলে আবার তারপর দিন ফেকড়ি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না। নারায়ণী এই সব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না কুমারী পূজা, একটা হাগে মতে নাক দিয়ে কপ পড়ছে এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে। এই বলছেন যে একটি মেয়েকে কুমারী পূজা করা হয়, তা তো মানুষের মতোই সমস্ত, পায়খানা করছে, প্রস্রাব করছে, নাক দিয়ে কপ বেরোচ্ছে, কিন্তু সেই মেয়েকেও পূজা করছে কেন? তিনি ভগবতীর একটি রূপ বলেই তাকে মনে করেন। আমরাও যে কুমারী পূজা হয় ভগবতীর রূপ বলেই তাকে মনে করা হয়। ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন। ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাউয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি, হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল? অন্তস বহিষ যদি হরিস, সকার দিয়ে যেমন একজন বলেছিল, মা তরং ভা তারং খা তারং, অর্থাৎ মা ভাত খাচ্ছে, সংস্কৃত করছে। মা তারং মানে মা, ভা তারং মানে ভাত, খা তারং অর্থাৎ খাচ্ছে বলে, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। রামলাল সহাস্যে অন্তর্বহির যদি হরিস তপস্যা তত কিম। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে। রামপাল ও বৃন্দে কি রেকাবির কথা বলিতেছেন? সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ, কই, এখন আর দেখতে পাই না, আগে ছিল বটে, দেখেছিলাম। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদ্বয়ের সঙ্গে ঠাকুরের পরমহংস অবস্থা। আজ পঞ্চবটিতে 2টি সাধু অতিথি আসিয়াছেন। তাহারা গীতা, বেদান্ত এসব অধ্যয়ন করেন। মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন। সাধুরা প্রণাম করিয়া মেঝেতে মাদুরের উপর আসিয়া বসিলেন। মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আপনাদের সেবা হয়েছে? সাধুরা, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, কি খেলেন? সাধুরা, ভাত, ডাল, রুটি। সাধুরা বলছেন, ডাল রুটি আপনি খাবেন? সাধু ও নিষ্কাম কর্ম, ভক্তি, কামনা, বেদান্ত, সংসারী ও সোহম। শ্রীরামকৃষ্ণ, না, আমি 2টি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু, জি মহারাজ। আপনারা যে জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ, ওই আচ্ছা, হ্যাঁ, আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না? গীতাতে ঐরূপ আছে। সাধু অন্য সাধুর প্রতি, যৎ করোষি যজশ্লাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুম্ব মদর্পণম। শ্রীরামকৃষ্ণ, তাকে 1 গুণ যা দেবে 100 গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, কৃষ্ণে ফল সমর্পণ।
যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন, অর্থাৎ ভীমের কথা বলছেন, তখন একজন সাবধান করলে, অমন কর্ম করো না, কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে। আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়। সাধু: জি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: আমার কিন্তু ভক্তি কামনা আছে। ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস অম্ল হয়, মিষ্ট খারাপ জিনিস অম্ল হয়, কিন্তু মিষ্টিতে বরং উপকার হয়। কেমন? সাধু: জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা জি, বেদান্ত কেমন? সাধু: বেদান্ত মে খট শাস্ত্র অর্থাৎ স্বরদর্শন হয়। হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: কিন্তু বেদান্তের সার ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু: জি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে, তাদের সোহম এ ভাবটি ভালো নয়। সংসারীর পক্ষে যোগবাশিষ্ট বেদান্ত ভালো নয়, বড় খারাপ। সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি সেব্য প্রভু, আমি সেবক, আমি তোমার দাস। যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না। সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন। আত্মারাম: আপনার আনন্দে আনন্দিত। বলছেন সকলেই চুপ করিয়া আছেন, ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন। যেন সে আমরা যে ছবিটা দেখি ঠাকুরের, যেন একটু হাসছেন, অর্থাৎ আত্মারাম, অর্থাৎ আপনার আনন্দে আনন্দিত। একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো, এসকো পরমহংস অবস্থা বলতা হয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছে। তৃতীয় পরিচ্ছেদ: ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কামিনী সন্ন্যাসীর কঠিন নিয়ম। পূর্বকথা: শ্বশুর ঘর যাবার স্বাদ, উলোর বামনদাসের সঙ্গে দেখা। সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। ঠাকুর ও বাবুরাম, মাস্টার, মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে: নবীন সেনের ওখানে তুমি গিসলে? মাস্টার: আজ্ঞা গিসলাম, নিচে বসে সব গান শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ: তা বেশ করেছ। তোমার ওরা গিসল? কেশব সেন ওদের খুড়তুতো ভাই। মাস্টার: একটু তফাৎ আছে। শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক। মনির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: লোকে শ্বশুরবাড়ি যায়, এত ভেবেছিলুম বিয়ে করব, শ্বশুর ঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল? মনি: আজ্ঞা, ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না। এই কথা আপনি বলেন, আপনারও ঠিক সেই অবস্থা, মা আপনাকে ধরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ: উলোর বামনদাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। আমি বললাম, আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরই একে ধরে রয়েছে। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে। আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে, আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি। ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। এটা ভগবতীর অংশ, এটা ঠাকুর বলছেন যে মায়েরা হচ্ছেন ভগবতীর অংশ, কিন্তু পুরুষদের পক্ষে, সাধারণ পুরুষদের পক্ষে, সাধুর পক্ষে এবং ভক্তের পক্ষে, সে যত ভক্তই হোক, যত বড় সাধুই হোক, তাদের পক্ষে কিন্তু ত্যায্য।
হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি ঠাকুর দেখো গে যাও, তাতেও যদি না ওঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখতে পাই কারো কারো মেয়ে মানুষের দিকে আদপে মন নাই। নিরঞ্জন বলে, কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই। হরিবাবু, নিরঞ্জন, পাড়ে খোট্টা, জয়নারায়ণ। হরি উপেন ডাক্তারের ভাই। হরিকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ হরি হচ্ছে উপেন ডাক্তারের ভাই। হরিকে জিজ্ঞাসা করলাম, সেও বলে না, মেয়ে মানুষের দিকে মন নাই। যে মন ভগবানকে দিতে হবে সে মনের 12 আনা মেয়ে মানুষে নিয়ে ফেলে। তারপর তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়। তাহলে ভগবানকে আর কি দেবে? কিছু কথা বলছেন, যে মন ভগবানকে দিতে হবে, যে মন ভগবানেরকে দেবার জন্যে আমাদের পৃথিবীতে ঠাকুর পাঠিয়েছেন, ঈশ্বর পাঠিয়েছেন, সেই মন বলছেন সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে। অর্থাৎ সংসারে ঢুকলে, বিয়ে করলে এই মনের 12 আনা সেই মেয়ে মানুষই নিয়ে ফেলে। 4 আনা পড়ে থাকলো, এবার সন্তান আদি হলে বাকি সেই 4 আনাও চলে যায়। তখন বলছে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়। তাহলে ভগবানকে আর কি দেবে? ভগবানকে দেওয়ার মতো মনের আর কোনো জায়গা নেই। আবার কারু কারু তাকে আগলাতে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাড়ে জমাদার খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ, বুড়োর সঙ্গে তার থাকতে হয়। গোলপাতার ঘর, গোলপাতা খুলে খুলে লোক দেখে। এখন মেয়েটা বেরিয়ে এসেছে। গোলপাতা খুলে খুলে লোক দেখে, অর্থাৎ পাড়ে তাকে একদম আটকে রেখেছে। আর সে কি করতো? ঘরের মধ্যে বন্দি থাকতো, কারণ তাকে মানে আগলাতে হচ্ছে পাড়েজি। মেয়েটা কি করতো? গোলপাতার ফাঁক দিয়ে মানুষ দেখত। বলছেন এখন মেয়েটা বেরিয়ে এসেছে। একজনের বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না। বাড়িতে বড় গোল হয়েছিল, মহাভাবিত, সে কথা আর কাজ নাই। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারদের সুখ্যাত করে। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। ঠাকুরেরই এই অবস্থা। এই যে বলছেন একটু আগেই, যে মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় ওঠে বসে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারের খুব সুখ্যাত, কারণ একদম ভীষণ ভালো বউ এইরকম ফলে। বলছেন আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, তখন ঠাকুরের বিয়ে হয়েছে। রামলালের খুড়ি অর্থাৎ মা রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। খানিক পরে ভাবলাম, উফ, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই সংসারীরা না জানি পরিবারদের কাছে কিরকম বশ। ঠাকুরের কথা আরেকবার পড়ছে জায়গাটা। বলছেন ঠাকুর ভাবছেন, খানিক পরে ভাবলুম, উফ, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই। তিনি তো সংসার করেননি, কামিনী কাঞ্চনের প্রতি তার কোনো আসক্তিই নেই। ঠাকুর বলছেন আমারই এই অবস্থা, যে মাকে যেতে জিজ্ঞাসা করেছিলেন এক জায়গায় যাবে কিনা, মা বলেছিলেন না, ঠাকুরের আর যাওয়া হলো না। বলছেন আমারই এই অবস্থা। তাহলে যারা সংসারী তাদের তো কথাই নেই, তাদের কোনো উপায় নেই। মণি বলছেন, কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচড় লাগবেই। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত, বুড়ো হয়েছিল, আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকুতে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না, আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো। ছেলেগুলো দেখলাম বুট পায়ে দেওয়া, ইংরেজি পড়া। ঠাকুরের প্রেমোন্মাদ প্রভৃতি নানা অবস্থা। ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আগে খুব উন্মাদ ছিল, এখন কমলো কেন? কিন্তু মাঝে মাঝে হয়।
মণি, আপনার একরকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখনো বালকবধ, কখনো উন্মাদবধ, কখনো জড়বধ, কখনো পিশাচবধ। এইসব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকবধ। আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা এসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা। আবার পৌগণ্ড অবস্থা, 12-13 বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নষ্টি হয়। নারায়ণের গুণ, কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসীর কঠিন সাধনা। আচ্ছা, নারায়ণ কেমন আছে? নারায়ণ কেমন? মণি: আজ্ঞা, লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ: নাউয়ের ডোলটা ভালো, তানপুরা বেশ বাজবে। সে আমায় বলে, আপনি সবই, অর্থাৎ অবতার। যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে আপনি শুধু সাধু ভক্ত, কেউ বলে এমনি সাধু ভক্ত। যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম, তা গুটোলো না। গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দোর ব্যাংক চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম। তাই ঠিক ধারণা। যে ত্যাগ করবে তার এই সব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এই সব সাধন। সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে মার এক একটি রূপ বলে দেখবে। সাধনের অবস্থায়, আবার পড়ছি জায়গাটা, সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কালসাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে মার এক একটি রূপ বলে দেখবে। কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। বলেছিলেন, মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত 9 হাত, 8 হাত নয় 2 হাত নয়, 8 হাত 8 হাত নয় 2 হাত নয়, অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। বলছেন, মা ছাড়া আর সকলের সঙ্গে 8 হাত দূরত্বে, না হলে 2 হাত দূরত্বে, অন্তত পক্ষে 1 হাত দূরত্বে থাকবে, একদম সঙ্গে থাকবে না। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ, আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল। মণি: আজ্ঞা, হাঁ। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।